রাধা নাম করতে করতে ছোট্ট ভজন গাইতে গাইতে বিষয়ে প্রবেশ করলাম। মধুময় সুধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে প্রতিদিন যেমন বিনোদ খেলা খেলেন, আজকেও ভগবান বিনোদ খেলা খেলছেন। বিনোদ মানে কিন্তু কোনো খেলার নাম নয় মা। বিনোদ মানে হচ্ছে নতুন নতুন খেলা। আগেকার দিনে খেলা ছিল আলাদা, তাই না? লাভদড়ি খেলা, তারপর যে কিত 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 কি গো, তাই না? খেলেছেন ছোটবেলায়? হ্যাঁ, ওইসব খেলা আগে ছিল। এখন আর আছে মা? ওসব খেলা আর নেই। তাহলে নতুন নতুন প্রতিদিন একটা করে নতুন নতুন খেলা, সেটাকে বলে বিনোদ খেলা। ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে যখন বিনোদ খেলায় ব্যস্ত, খেলার মধ্যে মত্ত, একটা কথা মনে রাখবেন, ভগবান সব সময় কিন্তু আমাদের সঙ্গেও খেলা খেলছেন। পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ দেখেছেন নিশ্চয়ই। তো দেখবেন মা, লক্ষ্য করে পুতুল যখন নাচে, তা পুতুল আপনা আপনি নাচে না, একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়, তাই তো? একজন হাতে সুতো ধরে কন্ট্রোল করে পুতুলটা নাচায়। এবার পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা তেমন নাচছি। আমরা যা কিছু করছি তো পুতুল নাচই হচ্ছে। প্রত্যেকটা মানুষ যা কিছু বলে, যা কিছু কাজ করে, এগুলো ভগবানের হাতের পুতুল নাচ। এবার আমাদের নাচটা সবাই দেখতে পায়, যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে বসে আছেন। তো ভগবান ঠিক খেলা করতে করতে হঠাৎ কিন্তু সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। এক একটা কথার মানে আছে, সময় যদিও কম তবু ছোট্ট করে বলছি। সূর্য প্রত্যেক দিন পূর্ব দিকে উদয় হয়, তাই তো মা? আবার পশ্চিম দিকে ঢলে পড়ে। ঠিক তদ্রূপ আমাদের আয়ু সূর্য পূর্ব দিকে উঠেছিল, একদিন পশ্চিম দিকে ঢলে পড়বে। আমাদেরও আয়ু সূর্য ডুবো ডুবো। যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, তাই তো মা? আপনার জীবনে শেষ বিয়ে, সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না, আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সে বিয়ে আমারও হবে আপনাদেরও হবে। তাহলে ভগবান বললেন যে আজকে যেমন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, ঘরে যাওয়ার সময় হলো, তোমরাও রেডি হয়ে নাও। কখন যে কার ডাক আসবে, কখন যে কার বাঁশি বেজে যাবে, আর কখন যে কাকে আপন ঘরে ফিরে যেতে হবে তার কোনো গ্যারেন্টি নেই। ডাক এলেই যেতে হবে, প্রস্তুত হয়ে থাকো, এটা ভগবান বললেন। তা যখনই বেলা ডুবে গেল, ভগবান দেখছেন না আর তো খেলা করা যাবে না, গোধূলি বেলা হয়েছে মা, এবার ঘরে যেতে হবে। এবার যখন ভগবান শ্রীকৃষ্ণ ঘরে ফিরে যাচ্ছেন, যেই রাস্তায় ভগবান বাড়ি ফিরে যাচ্ছেন, ঠিক সেই পথে সেই রাস্তাতে শ্রীমতী রাধা রানী সখীগণকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার রাস্তা একটা, যেতে যেতে দেখা হয়ে গেল। কিন্তু মা, আশ্চর্যের কথা, দুঃখের কথা, দেখা হলো কিন্তু কথা হলো না। আচ্ছা আপনারাই বলুন, কি করে কথা বলবে? ভগবানের ইচ্ছা হচ্ছে আমি আমার রায় কিশোরীর সঙ্গে দুটো কথা বলবো, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। কেন জানেন? সঙ্গে দাদা বলাই আছে, সঙ্গে দাদা আছে। বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়, বলা যাবে না, ওগো বলা যাবে না। কেন জানেন? শাস্ত্র বলল যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা মানেই বাবার সমান। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। তাহলে আপনারা বিচার করুন যে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। আমরা পারি না সম্মান দিতে, ভগবান দিচ্ছেন, আমাদের শিখাচ্ছেন। তো দাদা আছে তো তাই কথা বলা গেল না, কিন্তু কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায় নাকি? কথা বললে কি কথা বলা হয়? কখনো কখনো চোখে চোখেও কথা হয়। ভগবান চোখে চোখে ইশারা করে দিয়ে চলে গেল, রাধে আজকে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে গমন করব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে দেবে। কেশ পরশিয়া, কেশটাকে পরশ করে রাধারানী কি ইশারা করে চলে গেল। সেই ইশারা রাধারানী বুঝতে পেরেছে। বাড়ি ফিরে এসে
কখন কথা দিয়েছে ভগবান? রাত্রি 12টার সময় আসবেন, তাই তো মা? তাই সখীদেরকে নিয়ে রাধারানী খুব সুন্দর করে নিধুবনে একটা কুঞ্জ সাজাচ্ছে। তো রাধারানী কি করে সাজাচ্ছেন সেটা তো আমরা জানবো। তার আগে আর এক ভক্ত কলম দিচ্ছেন যে রাধারানী সাজাচ্ছেন কি করে, আসুন আমরা আস্বাদন করব। রাধারানী বলছে, ওরে ও ললিতা, কথাটা কিন্তু রাধারানী নয়, যিনি লিখছেন কবি, যিনি লেখক, তিনি এমন ভাবে লিখছেন যেন মনে হচ্ছে রাধারানী কথাটা বলছেন। সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই। সবাই গাইবেন আমার সঙ্গে। দিলে চাই যারে গো, বাহু তুলে সবাই। সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোরা কুঞ্জ সাজাও গো। তাই গৌর হরি বল, আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসাথে, যৌবন বসন্ত আদি কান্দে নাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ সকালে উঠে বলে দাও হরি আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলা চূড়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সখী তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। এবার গানটা যিনি লিখেছেন তার নাম কি মা? গানটা যিনি লিখেছেন তার নাম কি জানেন? একজন মুসলমান কবি যার নাম ছিল আব্দুল করিম। তো একজন মুসলমান হয়ে
এমন এমন গান রচনা করেছেন, এমন এমন গান লিখেছেন যে গানগুলো প্রত্যেকটা কীর্তনিয়ারাই গায়। কত সুন্দর গানের ভাষাগুলো শুনে কেউ বলবে মুসলমানের লেখা। কত ভক্তি। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, ওইটাই আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। হরি বলে পাইলে কি আর ছাইরা দিতেন তারে, তোমরা কুঞ্জ সাজাও গো হৃদয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এটা পদকর্তার ভাষায়, কবির ভাষায় বলছে। এবার রাধারানী কি করে সাজাচ্ছে দেখুন বাবা। তো রাধারানী বলছে, সখী রে আমার প্রাণ গোবিন্দ আসবেন। সকল ভক্তের কাছে আমার করজোড়ে নিবেদন, অনুরোধ, আমার কমিটির বাবারা এই যে এত সুন্দর একটা হরিবাসর করছেন, আপনারা বুঝতে পারছেন এর জন্য অনেক খরচের ব্যাপার, তাই না? এ কম টাকার ব্যাপার নয়। এত বড় একটা অনুষ্ঠান, এত এত কীর্তনিয়া আসছেন, সম্মেলন, আপনাদের কাছে যাচ্ছেন ভিক্ষার পাত্র নিয়ে, ভিক্ষার আঁচল পেতে। আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন, কেমন? এটাই আমার অনুরোধ, সকলে দান করবেন। কারণ কিছু কিছু জায়গা আছে যেমন তীর্থস্থান, তারপর কীর্তন শুনতে গিয়ে, হরিনাম শুনতে গিয়ে, মন্দিরে, এসব ভালো কাজে যদি আপনার যতটা সামর্থ্য আপনি যদি কিছু দান পুণ্য করতে পারেন, আপনার দ্বিগুণ পুণ্য। এ আপনার পরম ধর্ম। আমরা এসেছি, মানব জন্ম পেয়েছি কিছু ভালো কাজ করার জন্য। হরিনাম শ্রবণ করুন। আবার আপনাদের কাছে যাচ্ছি আমার বাবারা, আপনারা যে যেমন পারবেন দান করবেন। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। এটা কবির ভাষায় শুনলাম। রাধারানী এবার কেমন করে সাজাচ্ছেন দেখুন। যে কুঞ্জটা সাজাচ্ছেন, যে ঘরটা সাজাচ্ছেন, টোটাল কিন্তু ফুলের ঘর, ফুলের তৈরি। তা কেমন ভাবে বলছে, সখী রে আজ ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাবিল ঘর রে, কিবা ফুলের চিরে, আজ ফুলের প্রাচীর, হরি বল হরি বল। রাইধনি ফুলেতে ছাওয়াইল ফুলের চিরা, ফুলের পাচিরা, ফুলেতে ছাওয়ালো ঘর রে। আবার ফুলের বালিশ আলিশ করন, প্রতি ফুলে ফুলে সবা। ফুলের বালিশ রাধারানী আমার কত যতন করে সাজাইছে, আজ অনুরাগে ফুলে ফুলে যেন আমার গোবিন্দের অঙ্গে আঘাত না লাগে। আমার গোবিন্দের অঙ্গ কবলে হইতে কবলে অঙ্গ পাছে আঘাত লাগিবে বলে রাইধনি ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে বড় যত আমি
সাজাইলাম বড় যত নাই গৌর করে আমি সাজাইলাম আমার প্রাণে গোবিন্দ সখীরে প্রাণে গোবিন্দ সখিয়া আসবে বলে বড় যতন করে আমি সাজাইয়ে দিলাম প্রাণে গোবিন্দ আমার প্রাণে গোবিন্দ প্রাণ গোবিন্দ 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 আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়া দিলাম আমার প্রাণে গোবিন্দ আসবে বলে বড়ি যতন করে সাজাই দিলাম গোবিন্দ আসবে বলে বড় যতন করে সাজাইয়া দিলাম আমার প্রাণে গোবিন্দ আসবে বলে তুলু ধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমি মালা গাঁথিলাম ধূপ জ্বালিলাম বড় যতন করে সাজাইয়ে দিলাম আমার প্রাণ বল্লভ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিলাম আমার প্রাণ বধূ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিলাম তাই ধনী নয়নে চলে বুকে ভাষায় বড় যতন করে সাজাইয়ে তাই দিলাম ধনী নয়নে চলে বুকে ভাষায় বড় যতন করে সাজাইয়ে দিলাম কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বড় যতন করে সাজাইয়ে দিলাম কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বড় যতন করে সাজাইয়ে তাই দিলাম ধনী অনুরাগে ফুলে ফুলে হরি বল, হরি বল। যতন করে সাজাইয়ে দিলাম ধনী অনুরাগে ফুলে ফুলে আমি কৃষ্ণ 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 বলে আজ যতন করে মালা গাঁথিলাম আমি কৃষ্ণ 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 বলে আমি ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম আমি কৃষ্ণ 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 বলে আমি তুলসী চয়নে করিলাম আমি কৃষ্ণ 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 বলে হরিপুরে তাম্বুল সাজাইলাম আমি কৃষ্ণ 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 বলে আমার প্রাণবধূ আসবে বলে আমি কৃষ্ণ 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 বলে আমার প্রাণবধূ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিল কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কৃষ্ণ 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 বলে তো আসবে বলে কৃষ্ণ 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 বলে নয়নে চলে মুখে ভাষায় কৃষ্ণ 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 বলে তাই ধনী অনুরাগে ফুলে ফুলে বলি কৃষ্ণ 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 বলে আমার মধু কুঞ্জে আসবে বলে বলে কৃষ্ণ 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 বলে রাধুনাথের সেবা করিব বলে ওগো কৃষ্ণ 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 বলে হরি মধুর সেবা করিব বলে ওগো কৃষ্ণ 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 বলে তাই অনুরাগে কেঁদে কেঁদে ওগো কৃষ্ণ 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 বলে তাই অনুরাগে কেঁদে কেঁদে ও কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ও কৃষ্ণ 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 বলে বড় যতন করে মালা ও গেঁথেছে কৃষ্ণ 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 বলে বড়
তুল তুমি নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে বড় যতন করে মালা গেঁথেছে কৃষ্ণ 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 বলে বধুর গলায় পরাবো বলে কৃষ্ণ 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 বলে বধুর গলায় দেব বলে কৃষ্ণ 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 বলে বধুর গলায় দেব বলে কৃষ্ণ 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 বলে নয়নে জলে বুক ভাসায় 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 কৃষ্ণ 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 বলে আমার বধু কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে আমার বধু কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে বধু কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে আমার বধু কুঞ্জে আসবে কৃষ্ণ কৃষ্ণ বলে বল্লভ কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে বল্লভ কুঞ্জে আসবে বলে কৃষ্ণ 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 বলে আমি গোবিন্দ সেবা করিব বলে কৃষ্ণ 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 বলে বধুর সেবা করিব বলে কৃষ্ণ 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 বলে যতন করে মালা গাছিলাম কৃষ্ণ 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 বলে যতন করে মালা গাছিলাম কৃষ্ণ 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 বলে বড় যতন করে সখী সাজাইয়ে দিলাম প্রতি ফুলে ফুলে সারে প্রতি ফুলে ফুলে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওলো ঘর মাগো যে ঘরটা রাধারানী তৈরি করছেন ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও। আমাদের বাড়িতে যে চারিদিকে দেওয়াল থাকে আমরা বলি না মা বাড়ির আচির প্রাচীর চারিদিকে ঘেরা থাকে হরি বল, তো সেটাকে বলে আচির প্রাচীর। তাহলে ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও, বাড়ির যে প্রাচীরগুলো সেটাও কিন্তু ফুলের। আবার ঘরের ওপর তো একটা ছাউনি দিতে হয় মা, যে ছাউনিটা রাধারানী দিয়েছেন রায়কিশোরী সেটাও কিন্তু ফুলের। মনে মনে ভাবছেন সবাই তো তুলোর বালিশে ঘুমায়, আমি আমার বধূর জন্য ফুলের বালিশ বিছিয়ে দেব। তাই ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে। আর যে রাস্তায় প্রাণ গোবিন্দ আসবেন সেই রাস্তাতে রাধারানী ফুল বিছিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়ে গেল। এবার সাজিয়ে রাধারানী আমার বসে আছে, বধুর লাগিয়া সেজ বিছাইল বধুর লাগিয়া আমার বধু কুঞ্জে আসবে বলে আমি বধুর লাগিয়া সেজ বিছাইল সখী গাথিল ফুলের বধু লাগিয়া সে জবে ছাইল গাঁথিলাম ফুলের মালা দীপ জ্বালিনু তাম্বুল সাজা আমি দীপ জ্বালিলু ওই দেখতাম ফুলা সাজানো দীপ জ্বালিনু তাম্বুল সাজা আমি দীপ জ্বালিনু তাম্বুল সাজানো মন্দির করিনু আলা আমি দীপ জ্বালিলু তাম্বুল সাজানো মন্দির করেছে আলা কিন্তু বধূ তো কই এখনো এলো না রে, বধূ তো কই এলো না রে আমার বধূ তো কই সখী এলো না রে, আমার বধূ
না রে বড় যত্ন করে বড় যত্ন করে কুণ্ড সাজাইছিলাম, কিন্তু বধূ তো কই আহ্বানো এলো না রে। বড় যতন করে বড় যতন করে কুঞ্জ সাজাইলাম, আমার বধূ তো কই এলো না রে। সই মন্দির করেছে আলাদে মন্দির করেছে আলাদে। হরি বল। রাধারানী বসে আছেন, দোকানও পাতিয়া ছেন এতক্ষণ বধূ পথপানে চাহিয়া। দোকান পেতে, দোকান মানে চানাচুর বিস্কুটের দোকান নয়, তাই না মা? এখানে দোকান মানে দুই কান। রাধারানী দোকান পেতে বসে আছে। কেন জানেন? এই কর্ণ দিয়ে নাম প্রবেশ করবে তবেই তো আমার হৃদয়ে যাবে। আর কানটা যদি বন্ধ থাকে, মনে করুন মন রয়েছে ওই বনে, তাহলে কি হবে কীর্তন শুনে? তাই তো মা? আপনার দেহটা যেখানে থাকুক না কেন, মনটা এখানে থাকা চাই গোবিন্দের চরণে। তাহলে রাধারানী দোকান পেতে সব সাজিয়ে বসে আছেন। আর প্রাণ গোবিন্দ আমার তাম্বুল খেতে বড় ভালোবাসেন। তাম্বুল মানে পান, তাই পান সাজিয়েছে। আর জগতের আলো আসবে বলে ঘরটা আলোকিত করেছে, মানে প্রদীপ জ্বালিয়েছে। যেখানে ভগবান থাকে সেখানে অন্ধকার রাখলে হয় না। যাহা কৃষ্ণ তাহা নাই কোনো মায়ার অধিকার, কোনো অন্ধকার নয়, চারিদিকে আলোকিত হতে হবে। তাহলে সাজানো হয়ে গেল। আচ্ছা, গোবিন্দ কথা দিয়েছেন কটার সময় আসবে? রাত 12টা। সময় কিন্তু ঠিক হয়ে আসছে। এবার ভগবান মনে মনে ভাবছে রাত্রি 12টা তো বেজে গেছে, এবার সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি চলে যাই, কেউ বুঝতে পারবে না। কিন্তু ও মায়েরা, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সকাল হয়, সন্ধে হয়, তাই না? হ্যাঁ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভগবান তো জানেন না যে সামনে বিপদ, সেটা জানা নেই ভগবানের। সামনে যে একজন বিপদ দাঁড়িয়ে আছে ভগবানের জানা নেই। ভগবান এখন মনের আনন্দে যাচ্ছেন। ওকে যাই, ওকে যাই, দেখো দেখো নুপুর বাজায় চলে যায়। ওকে যাই, নুপুর বাজায় চলে যায়। বলে বনমালা, শিরে শোভে শিখি পাখা বলে বনমালা। শিরে শোভে শিখি পাখা বলে বনমালা। ওকে যাই, নুপুর বাজায় চলে যায়। ওকে যাই, নুপুর বাজায় চলে যায়। ওকে ভগবান যখন রাধারানীর কাছে যাচ্ছেন, হঠাৎ ভগবানের চরণের নুপুর উনুঝুনু করে বেজে উঠল। ওমা, ভগবান মনে মনে ভাবছে এইভাবে যদি নুপুর বেজে ওঠে তাহলে তো আজ আমার যাওয়া হবে না। তাই ভগবান পায়ের নুপুরকে বলছে, দেখো আমি তোমার কাছে করজোড়ে নিবেদন করি, প্রতিদিন তো বাজো, তা দয়া করে আজ আমি তোমাকে বলছি
আর বেজনা নুপুর আর বেজনা নুপুর আর বেজনা নুপুর আর বেজনা নুপুর আর রুনু ঝুনু করে বেজনা নুপুর রুনু ঝুনু করে বেজনা নুপুর রুনু ঝুনু করে বেজনা নুপুর আজ বাজিলে আমার যাওয়া হবে না রুনু ঝুনু করে বেজনা নুপুর ওগো বাজলে আমার যাওয়া হবে না রুনু ঝুনু করে বেজনা নুপুর নুপুর বলছে দেখো দয়াময় এই অন্যদিন যা বেশি বাজি আজকে তার থেকে বেশি বাজবো কেন আজকে শব্দটা বেশি হবে কেন জানো আর যদি আমি জোরে জোরে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে কি তাই তো একজনের হাতে ধরা পড়াতে হবে তো তাহলে আজকে দাঁড়িয়ে আছে রাস্তায় পথ আগলে সে কে রাধারানীর কাকার মেয়ে যার নাম হলো চন্দ্রাবলী তার বহুদিনের ইচ্ছা কৃষ্ণকে ধরতে চায় কিন্তু কোনোদিন সুযোগ পাইনি আজকে সুযোগ তো সে হাতছাড়া করবে না সুযোগ পেয়েছে এ সুযোগ সে অবহেলাই কাটাতে চায় না সে কি করেছে ভগবানকে পাবো বলে মনের আনন্দে দুবাহু প্রসার করে পথ মাঝে দাঁড়িয়ে আছে ও গো গিরিধারী লাল বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আরে কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নের জল বহে বিরল আমার নয়নে গোজাল বয়ে বিরাল নয়নের জল বহে বিরল নয়নের বয়ে বিরল তুমি দর্শন দিবি তবে গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আমি কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তুমি দেখা যদি নাই দেবে ও নিরুদা তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ওই না দেখা যদি নাই দেবে অগনিরুদয়ী তবে কেন আশা দিয়ে বড়রে হৃদয় আর অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা আকুল ব্যথা দর্শন দিবি মাগবে গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আমি কোথায় গৌরী আড়ালে আড়ালে রবে অনেক দিন ধরে আশা করে বসে আছে কৃষ্ণকে ধরবো কখনো কৃষ্ণ ধরা দেয় না চন্দ্রাবলী বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে পথ আগলে ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে কেউ নেই রাস্তা ফাঁকা কেউ নেই সময় ঘুমাচ্ছে
এখন বেশ ভগবান পা টিপে টিপে যখন যাচ্ছে মা, হঠাৎ চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে গেলেন। এ কি চন্দ্রাবলী, এই রাত্রি 12টার সময় তুমি নারী জাতি এখানে কি করছো? আরে তুমি হলে রাজনন্দিনী, রাজার ঝি, লোকে শুনলে বলবে কি? একটা নারী জাতি যদি রাত্রি 12টার সময় ওই রাস্তায় একাই দাঁড়িয়ে থাকা হয়, লোকে কি বলবে? ভালো বলবে ব্যাপারটা, খারাপ বলবে? তাই লোকে শুনলে বলবে কি? তুমি এখানে কি করছো? চন্দ্রাবলী বললেন, দয়াময় আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, আগে তুমি বলো এই রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে যাচ্ছ কোথায়? আচ্ছা মায়েরা আপনাদের বলছি, বলুন তো রাত্রেবেলায় পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে কারা যায়? কারা যায় গো? চোর, চোর, ঠিক বলেছে। তাহলে কৃষ্ণ চোর কি, তাই তো? হ্যাঁ, কথাটা ঠিক, কৃষ্ণ চোর, নাম করা চোর, ছোটখাটো চোর নয়। লোকে রাত্রেবেলায় চুরি করে, ভগবান দিনের বেলায় চুরি করে। কিন্তু ভগবান কারো ঘরে টাকা পয়সা চুরি করে না, ভগবান কি চুরি করে? ভক্তের মন চুরি করে। আপনাদের মন চুরি হয়েছে বলে বসে আছে, ভগবান আপনাদের মন চুরি করেছে, না হলে আপনারা কখন হয়তো চলে যেতেন, তাই না? যাদের মন চুরি হয়ে যায় তাদের নাম যেমনই হোক যেন ভালো লাগে, যারা নামের পিপাসার্থ তাদের নাম ভালো লাগে, এটাই হচ্ছে কথা। তো ভগবান আপনাদের মন চুরি করেছে, ভগবান হচ্ছে ভক্তের হৃদয় চোর, ভক্তের মনও চোর, গোপীগণের মনও চোর। তাহলে আজকে এত রাত্রে তুমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? আর বলো না, আমার সেই বলাই দাদা আছে না, ওই বলাই দাদা আমায় ডেকেছে জানো তো। বাবা বাবা, শোনো গোবিন্দ, পড়াশোনা করিনি, মূর্খ সূর্খ মানুষ আমরা, জ্ঞান আমাদের হয়তো নেই, কিন্তু একটা কথা আমি জানি, সারাদিন পেরিয়ে গেল তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। তারপর আবার একটা কথা তো বুঝতে পারলাম যে তোমার দাদার দিনের বেলায় প্রয়োজন হয় না, রাত্রে বেলার প্রয়োজন হয়। শোনো, মিথ্যা বললে আর মিথ্যাটা অন্য কারো কাছে বলবে, আমার কাছে নয়। কেন জানো গোবিন্দ? সত্যি করে বলো তো, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে। তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। বলো বলো, দাদা ডাকে না, ওই রাধা ডাকে। তুমি বলো দাদা ডাকে না, রাধা ডাকে। ওগো বলো বলো, হে গোবিন্দ, দাদা ডাকে না, রাধা ডাকে। গোবিন্দ বলছে, আহ এই তুমি কেন যে এসব কথা বলো? আছে আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে? আরে বাবা, আজকে আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি তো আমি কাল আসবো। বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্র, ওগো চন্দ্র বলি। আজ মধুর সনে মধুর মিলন, মধুর জামিনী। আমার মধুর সনে মধুর মিলন, মধুর জামিনী। আমার মধুর সনে মধুর মিলন, মধুর জামিনী। আমার মধুর সনে মধুর মিলন, মধুর যাবে। আমায় দিও না, দিও না বাধা, দিও না, দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না, দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না, দিও না বাধা। রাধার সঙ্গে আছি বাধা, দিও না, দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না, দিও না বাধা। শোনো, একটা কথা বলি, আজকে আমাকে যেতে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল বলে কালা কবে চলে যাবে, চলে যাবে। আর না জানি কাল কাল বলতে
বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে। কাল বেলা চলে আসবে। মনে করে দেখুন সেদিনের কথা, কৃষ্ণ যখন মথুরা গেল, রায় কিশোরীকে বলে গেল, রায় তুমি আমার জন্য কাঁদছো? কেঁদো না, কেঁদো না, আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমি আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আচ্ছা আপনারাই বলুন, গোবিন্দ কি আর ফিরে এসেছিল মা? আজ যাচ্ছি কাল আসবো বলে কাল আর ফিরে এলো না। আর না জানি কাল কাল করতে করতে যদি আমারই কাল চলে আসে, কাল মানে আমার যদি মৃত্যু চলে আসে, তা আর তো তোমার সেবা হবে না। আজ যখন পেয়েছি, এ সেবা থেকে আমাকে বঞ্চিত করো না। তোমার চরণে একটাই নিবেদন, জানি না এরপরে আবার তোমার চরণ পাবো কিনা, তবে দয়াময় পরজনম বলে যদি কোনো জনম থাকে, আমাকে এমন ভাবযোগ্য দেহ দিও, এমন ভাবযোগ্য দেহ দিও যেন তোমার চরণের সেবা যেন করিতে, সেবা যেন করিতে যেন করতে পারি। নিতাই গৌর হরি চরণ সেবা আমি করিতে করিতে পারি। যেন তোমার চরণ সেবা চরণ সেবা করিতে করিতে পারি। দয়াময় জন্মে না আমি যেন তোমার চরণ সেবা সেবা যেন করিতে পারি। ও বইয়ে যাওয়া প্রতি জন্মে জন্মে তোমারই চরণ সেবা আমি করিতে করিতে পারি। আমায় আশীর্বাদ তুমি করো মোরে, আমি যেন তোমার চরণ সেবা সেবা যেন করিতে পারি। ও বই আমার আশীর্বাদ
চরণ সেবা করতে করতে পারি। চন্দ্রাবলী বলল, দয়াময়, পরজনম বলে যদি কোনো জনম থাকে, এমন ভাবযোগ্য দেহ দিও যে দেহ দিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারে। বলার মতো বদন দিও যে বদন দিয়ে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারে। চরণ সেবা করার মতো দুটো হাত দিও যেন চরণ দুটো সেবা করতে পারি। শোনার মতো দুটো কান দিও যে কান দিয়ে তোমার নাম আমি যেন শুনতে পারি। বহু ভাগ্যের ফলে তোমাকে পেয়েছি দয়াময়, আর তোমাকে পেয়ে আমি আজকে হারাতে চাই না। আমার বহুদিনের সৌভাগ্য, বহুদিনের আশা তোমাকে পাওয়ার, আজকে যেন চরণ সেবা হতে বঞ্চিত করে দিও না। আমি জানি আমি রাধারানীর মতো ভক্ত হতে পারবো না, আমি জানি আমি রাধারানীর মতো চরণ সেবা দিতে পারবো না, তবে যেমন পারবো আমি তেমনই চরণ সেবা করব। ভক্তাধীন ভগবান মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যে ডাকি আমি তার কাছে যাই। ভগবান নিজের মুখেই বলেছেন, যে যথা মাম প্রবদন্তে তাং ততৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে ডাকে আমি তার হয়ে যাই, ভক্তির ভগবান। কিন্তু ভগবান কি শুধু ডাকলে হয় না মা, ডাকার মতো ডাকতে হয়, সেবা দেওয়ার মতো সেবা দিতে হয়, কাঁদার মতো কাঁদতে হয়। ভগবান সবকিছু সইতে পারেন, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের কিছুতেই সহ্য হয় না। কেউ যদি ভগবানকে দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃপা করো বলে একবার যদি বাহু তুলে ডাকতে পারে, ভগবান বললেন জন্ম জন্মান্তরের মতো তার কাছে আমি দাস হয়ে যাই। কিন্তু ভগবান এত সহজে যেতে চাইছেন না কেন? কথা দিয়েছেন কাকে? রাধারানীকে। তাহলে কথা দিয়েছেন, কি করে চলে যায় বলুন তো? ভগবান একটা ধর্ম সংকটে পড়ে গেলেন। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, কৃষ্ণ তুমি হলে চতুরের শিরোমণি, কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার থেকে আমি বেশি চালাক। আচ্ছা আপনারাই বলুন, ভগবান বেশি চালাক নাকি ভক্ত বেশি চালাক? কি মনে হয়? ভক্ত বেশি চালাক। কেন? এবার চালাকের ভক্ত তো চালাকই হবে মা, তাই না? কৃষ্ণ ছিল চালাক, আপনারা তার ডবল চালাক। তারই নাম করছেন তো, ওই জন্য আপনারা দ্বিগুণ চালাক। কথাতেই আছে, কৃষ্ণ নাম হরি নাম বড় মধুর গো, আজে জানা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বড় মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম হরে মধুরি গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরি গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, একটু বাইরে উঠুনি সবাই। রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, হরে মধু আরে যে জানে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে সে বড়
কথাতে আছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সেই বড় চতুর। তাহলে কৃষ্ণকে ধরতে গেলে এমনি এমনি পাওয়া যাবে না, আমাকে একটু চালাকি করতে হবে, তাই তো? এবার মা বাঁকা শ্যামকে পেতে গেলে না সোজা রাস্তা গেলে হবে না, একটু বাঁকা রাস্তা ধরতে হবে, তা নাহলে বাঁকা শ্যাম ধরা দেবে না। আচ্ছা শ্যাম, তাহলে তুমি আমার কুঞ্জে যাবে না? বলে না, আজকে তো যাওয়া হবে না। ঠিক আছে, আমি তোমাকে জোর করে নিয়ে যেতে চাই না। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে তুমি রাধার নাথ না জগতের নাথ? প্রশ্নটা কেমন করেছে দেখুন, জানে তো যে কৃষ্ণ সত্যি কথাটাই বলবে, আর ওখানে কিন্তু ধরা পড়ে যাবে। তুমি বলো, তুমি রাধার নাথ না জগতের নাথ? কি গো মা, এই দুটোর মধ্যে কোনটা ঠিক হচ্ছে? কৃষ্ণ কার নাথ, রাধার নাথ না জগতের নাথ? জগতের নাথ, ঠিক। আর জগতের নাথ বলে সবাই বলে জগন্নাথ। তাহলে তুমি রাধার নাথ না জগতের নাথ? বলে আমি শুধু রাধার নাথ নই, আমি জগতের নাথ, যে ডাকে তার কাছে যাই। আচ্ছা, যে ডাকে তার কাছে যাও? বলে হ্যাঁ। তাহলে আমি ডাকছি, আমার কাছে কেন আসবে না? আর তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, তাহলে আমি কি জগতের বাইরের লোক নাকি? কি গো, তাই তো? আমি তো জগতের বাইরের লোক না, অতএব তোমাকে যেতেই হবে। তো ভগবান যেতে চাইছেন না, কিন্তু চন্দ্রাবলী জোর করে কৃষ্ণের হাত ধরে আজকে নিজের কুঞ্জে নিয়ে যাচ্ছে। তা চন্দ্রাবলী যখন নিজের কুঞ্জে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে খুব সুন্দর করে সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে কৃষ্ণকে সাজাচ্ছে মা, কিন্তু সাজানোটা আজকে উল্টো হয়ে গেল। কেন? রাধারানী যখন গোবিন্দকে সাজায় তখন চন্দনের ফোঁটা দেয়, কিন্তু চন্দ্রাবলী তো সাজাতে জানে না, তাই সাজিয়েছে উল্টো, মানে চন্দনের ফোঁটা না দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়েছে। একই তো পুরুষ মানুষ, তারপর যদি কপালে সিঁদুর লাগানো হয়, ব্যাপারটা কত খারাপ হচ্ছে দেখছেন। মানে আমাদের শুধু নয়, সবাই তো বুঝবে না। আপনারা শুনছেন তাই ব্যাপারটা বুঝলেন, এখন যদি না শুনতেন তাহলে কি বলতেন? একটা খারাপ ভাবতেন, তাই তো? পুরুষ মানুষ কপালে চন্দন না দিয়ে সিঁদুরের ফোঁটা। তারপর আবার কৃষ্ণ প্রতিদিন হলুদ রঙের ধুতি পরে, চন্দ্রাবলী নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে, আর সর্বঙ্গে চন্দন মাখিয়ে কৃষ্ণকে সাজাচ্ছে। কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওরা চরণ। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। আর না জানি সাধন
নদী নাই জানি। চন্দ্রাবলী সারা রাত্রি গোবিন্দের চরণ সেবা করছে, কিন্তু চরণ সেবা করতে করতে মা যেই না ভোরবেলা হয়ে গেছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে ভগবান দেখছে এই সুযোগেই আমাকে যেতে হবে, তা নইলে আমি আর যেতে পারবো না। যেই না ঘুমিয়েছে অমনি ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জ ছেড়ে বাহির হইলেন। এখানে ভগবান একটা শিক্ষা দিয়ে গেলেন, দেখো কলির জীব, ইহজগতে কেউ যদি এইভাবে ঘুমিয়ে যায় তার অন্তরে আমি থাকি না। আচ্ছা আপনারা একটা কথা বিচার করে বলেন দেখি, আপনারা সবাই আমরা জেগে আছি না ঘুমাচ্ছি? আপনারা বলবেন কেন, আমরা তো জেগেই আছি, এই তো দুটো চোখ খোলা আছে আমাদের, দেখতে পাও না তুমি? আপনারা হয়তো ভাবছেন, কিন্তু বাবা যদি বাইরের দৃষ্টিতে দেখেন তা সবাই চোখের পাতা খুলে রেখেছে, মানে সবাই জেগেই আছে। কিন্তু যদি অন্তর দৃষ্টিতে দেখতে যান তাহলে সবাই আমরা মায়া পিশাচির কোলে দিবারাত্রি ঘুমাচ্ছি, আমরা মায়ার কোলে ঘুমাচ্ছি, আমরা কেউ জেগে নেই। যেদিন জাগতে পারবো সেই দিন আমাদের হৃদয়ে গোবিন্দের বাস হবে। ভগবান এখানে শিক্ষা দিয়ে গেলেন, আজ যদি চন্দ্রাবলী না ঘুমাতো তাহলে আমি যেতে পারতাম না, আজ ঘুমিয়ে গেল বলেই তার হৃদয়ে থাকতে পারলাম না। নিতাই গৌর হরি হরি। তা ভগবান যখন যাচ্ছে বাবা চন্দনে চর্চিত তার সবহু কলে বড়, চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দন চর্চিত সবহু কলে বড়, নীল দর্শন পরিধান পরিধান গো, নীল দর্শন পরিধান পরিধান গো, নীল দর্শন পরিধান পরিধান গো, তারি অরুণিত লোচন নয়ন জুড়াল ঢুলু ঢুলু, লোচন নয়ন যুগল ঢোল ঢোল, তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢোল ঢোল, মৃগদলিয়া প্রাণ ওই দেখো আসে না গো, মৃগদলি আগত প্রাণ ওই দেখো আসছে না গো, মৃগদলিয়া দেখো আসছে না গো। ভগবান এমন ভাবে ধেয়ে আসছে, দেখে কি মনে হচ্ছে জানেন? জানো ঘুম ছাড়ে না তার, ঘুম ছাড়ে না, আবার ঢলে 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 আসছে না গো, ঘুম ছাড়ে না। দেখো ঢলে ঢলে আসছে না গো, ঘুম ছাড়ে না। ঢলে 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 আসে না গো, ঘুম ছাড়ে ওই দেখো ঢলে ঢলে আসছে না গো, ঘুম ছাড়ে না, মৃগদলিয়া দেখো আসছে না গো, মৃগদলি আগত প্রাণ ওই দেখো আসছে না গো। ভগবান এসেছে কোথায়? প্রভাতকালে। কার কাছে এসেছে মা? সকালবেলায় কার কাছে এসেছে? রাধারানীর কাছে। আর রাধারানী কি করে বসে আছে গো? এই এতটা ঘোমটা নিয়ে, কি তাই তো মা? আগেরকার মায়েরা এত বড় বড় ঘোমটা নিত, কি গো নিত না? হ্যাঁ না না, এখন আর নেই ঘোমটা, নাই না, ঘোমটা উঠে গেছে, তাই তো? হরি বল, এখন আর ঘোমটা নাই না। তবে আগেকার নিয়ম ছিল কি জানেন, মানে নিজের স্বামী ছাড়া ওই অন্য কোনো পুরুষ মানে পরপুরুষের মুখ দেখবে না, এরকম একটা নিয়ম ছিল। আর এই জন্য বড় বড় ঘোমটা। হরি বল। এবার রাধারানী বেশ বড় সড়ো করে ঘোমটা নিয়ে বসে আছেন, কৃষ্ণ এসেছে, রাধারানী কিন্তু দেখতেই পাননি। দেখলেন কে না, দেখলেন ললিতা। এবার ললিতা দেখেছে বটে কিন্তু চিনতে পারলো না, দেখলো কিন্তু চিনতে পারলো না। আচ্ছা আপনারাই বলুন কি করে চিনবে? কৃষ্ণ হচ্ছে কালো, কৃষ্ণ দেখতে কালো। এখন কালো মানুষটা যদি হঠাৎ করে ফর্সা হয়ে যায় মারা, রং চেনা যাবে? আপনি চিনতে পারবেন কালো মানুষটা ফর্সা কি করে হলো?
সেই হয়েছে অবস্থা। কৃষ্ণ কালো, এবার চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে মা, গায়ের রঙে একেবারে সাদা হয়ে গেছে। ললিতা তো চিনতে পারছে না, ভাবছে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের আর আসছে দাদা বলরাম কেন? হরি বল, মানে চিনতে না পেরে মনে মনে ভাবছে দাদা বলাই এসেছে। তা দাদা বলে কথা, একটু সম্মান দিতে হবে না? তাড়াতাড়ি ঘোমটা নিয়ে বলছে, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? ভালো আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? ও দাদা ভালো। বলো মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমাদের মা রোহিণী দাই বলো, হরি বল, হরি বল, হরি বল। ভালোই আছো তো? ও দাদা ভালো আছো তো? দাদা বাড়িতে সবাই ভালো আছে তো? ভগবান শ্রীকৃষ্ণ দেখছে, যা বাবা আমি আবার দাদা কবে থেকে হলাম। কি গো মায়েরা, কেউ যদি নিজের প্রাণ বধূকে দাদা বলে ডাকে, এটা শোভা পায় বলুন তো? সবার প্রাণীর বল্লভ কৃষ্ণ বলে কিনা দাদা ভালো আছো তো? আরে আমি দাদা নই, দাদা নই। দাদা নও তাহলে কি তুমি? আরে বাবা, যে দাদার কথা ভাবছো আমি সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছি কানাই বলেছি, ও মা আর ঘুমটা থাকবে? কি বলেন? পরিচয়টা পাওয়ার পর আর ঘুমটা থাকবে? থাকবে না। এবার ঘুমটা তুলে দিয়ে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা বলেন দেখি, কোমরে কাপড় কখন বাঁধে? হ্যাঁ, যখন বন্ধুত্ব করে। হ্যাঁ, আপনারা ভালো জানবেন তো। আমার মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায় না, রণচণ্ডী। ও সব ঘরে হয়, কিছু করার নেই, তাই তো মা? তো যখন মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায় না, তখনই কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে। কি করেন তো? ঝগড়া করতে পারেন না? শিখে রাখবেন, বলা যায় না কলিযুগ তো কখন প্রয়োজন করে। তো রাধারানী বেশ কোমরে কাপড় বেঁধেছে, কোমরে কাপড় বেঁধে বলছে, ও বধূ ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে। আমি প্রভাতে দেখিল দিন যাবে ভালো, প্রভাতে দেখিলাম দিন যাবে ভালো, ওভাবে দেখিলে দেখো দিন যাবে ভালো। বলি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। ও দিন তো আমার ভালোই যাবে। সকালবেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি সকালবেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি সকালবেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালো যাবে। দেখিলাম মুখে দিন যাবে ভালো, ওভাবে দেখিলাম দেখো দিন যাবে ভালো। ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিনু মুখ দিন যাবে ভালে। রাধারানী যখন এমন কথা বলেছে, ঠিক পাশেই বসেছিল রাধারানীর বান্ধবী ললিতা, যার আরেক নাম হলো মুখরা। আচ্ছা মায়েরা বলুন দেখি, কথাটা এলো যখন বলি, আচ্ছা বলুন মুখরা কাকে বলে মা? যারা মিষ্টি মিষ্টি কথা বলে না? বলে না, যারা খুব বেশি, হ্যাঁ ঠিক বলেছে, যারা খুব ঝগড়ুটে, কি তাই তো মা? তাদেরকে বলে মুখরা। হ্যাঁ, যাদের মুখের জোর বেশি। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলবো, বলছি। ওই দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। হরি বল। কি তাই তো? ফেস কাটিং অনেক কিছু বলে দেয়। কেন বলতো? যারা ঝগড়ুটে তাদের মুখের ডিজাইন কেমন, ওই যখন তখন যাকে তাকে দেখলে কি গো করে না? হ্যাঁ, এই যে ফেস কাটিং, এই মুখ ঘোরানো দেখে বুঝে নেবেন এ সাংঘাতিক ঝগড়ুটে হবে। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই, তা কেন মুখ ঘোরাবেন? এরকম ডিজাইন করলে ভালো লাগে? আমার তো মোটেও ভালো লাগে না। আমি দুদিন জন্য এসেছি, সবাই দুদিনের জন্য সংসার করতে এসেছি। তো যতদিন বাঁচবেন সংসার করুন, সংসারে থেকে ভগবানের নাম করুন, আর যতটা পারবেন হাসি খুশি থাকবেন। হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে। হাসির এত কিছু প্রয়োজন আছে, হাসির এতটা উপহার আছে। হ্যাঁ, মাঝে মাঝে হাসবেন মা, দেখতে ভালো লাগবে। হরি বল। তাহলে আজকে ললিতা, ও তো হাসতে জানে না, তো ললিতা বলছে, বধূ তোমাকে অন্যদিন যেমন দেখি আজকে তো তেমন দেখছি না। বলে কেন, কেমন দেখছো? আরে অন্যদিন তো অন্যরকম দেখি, আজকে তো অন্যরকম দেখছি। সখী আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই, আই পড়াই গৌরের কাজরে রিয়া ভাই। সাক্ষী রে
প্রতিদিন চন্দনের ফোঁটা নেয়, আজকে আবার সিঁদুরের ফোঁটা নিয়েছে। আমার কি মনে হয় জানিস, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, এটাকে ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। এটা ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। এটা ভুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে। ভালো সে কুমকুমের দাগ মনে মনে ভালো সে কুমকুমের দাগে মনে মনে। আচ্ছা তা নয় হলো, এবার এরপর আবার ভগবান শ্রীকৃষ্ণের বসন দেখো, প্রতিদিন হলুদ রঙের ধুতি পরে, আজ কি পরেছে, নীল পাটের শাড়ি কোঁচারো বল, নীল পাটের শাড়ি কোঁচারো বল, ওই না নীল পাটের শাড়ি কোঁচারো বলনি, নীল পাটের শাড়ি কোঁচারো বল। রমণী রমণী হইয়া বলছিলে রাজা, রমণী রমণ হয়ে বলছিল রাজা, ওই না রমণী রমণী হয়ে বলছিল রাজা। রমণী রমণ হয়ে বলছিল রাজা। আমার মনে হয় তুমি কোথায় বা ছিলে হে, কোথায় বা ছিলে হে, কোথায় বা ছিলে হে, কোথায় বা ছিলে হে, এই সারা রাতি কোথায় ছিলে, কোথায় বা ছিলে, তুমি সারা মিষ্টি কোথায় ছিলে, কোথায় বা ছিলে হে, আসবো বলে এলে না, কোথায় বা ছিলে, তুমি আসবো বলে এলে না, কোথায় বা ছিলে। ওই রমণী রমণ হয়ে বলছিল রাজা, ওই না রমণী রমণী হয়ে বলছিল রাজা। আচ্ছা কৃষ্ণ, তুমি তো হলুদ রঙের ধুতি পরো, তা আজকে নীল রঙের শাড়ি পরেছো কেন? এই যে এই নীল রঙের শাড়িটা কেন পরেছো? যেই না এমন কথা বলেছে কৃষ্ণ, কেউ মা দেখবেন চোর যখন ধরা পড়ে যায় না, তখন কি বলবো না বলবো মাথা ঠিক থাকে না, কি তাই তো থরথর করে কাঁপে। তা কৃষ্ণ বলছে আর বলো না, এই যেটা দেখছো না, এই শাড়িটা আমার নয় তো, আমার দাদার। ভুল করে বলে দিয়েছে আমার দাদার। ললিতা বলছে ও মা, দাদার শাড়ি, এতদিন জানতাম না, আজ একটা নতুন কথা জানলাম। কি জানো? বলি বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি বলি বলাই দাদা শাড়ি ওই পরে, না বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না বলাই দাদা শাড়ি পরে, আজ আমরা জানতাম না বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না বলাই দাদা শাড়ি পরে। আগে জানতাম না যে তোমার দাদা শাড়ি পরে। আচ্ছা তা না হয়ে হলো, তা বলি দাদার শাড়ি ওই ভাইয়ের কাছে কি করে এলো? শাড়ি তো আর হাত পা হয়নি যে আপনা আপনি আসবে, তার মানে কিছু গন্ডগোল হয়েছে। কৃষ্ণ বলছে মানে ভালো গন্ডগোল হয়েছিল। আর বলুন না, কালকে রাত্রে না আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, আর কোথায় যে ছিল আপনারাই জানেন। তা আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, এখন কি হয়েছে জানো তো, এই ভালো করে ঘুমের ঘুরে বুঝতে না পেরে এই টানাটানি করতে করতে আমারটা খুলে দাদারটা পরে চলে এসেছি। ও তাই বুঝি? তা যখন পড়েছিলে ঘরে আলো ছিল না? আলো ছিল না? বলে হ্যাঁ আলো তো ছিল, কিন্তু জ্ঞান ছিল না, আমার জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, ওই আলো ছিল কোথায় জ্ঞান ছিল না। বলে জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আমি আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না, জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল কোথায় জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে কিন্তু ঘরে আমার জ্ঞান ছিল না। আলো তো রয়েছে কিন্তু জ্ঞান থাকবে তবেই তো, মানে ধ্যান জ্ঞান সব তো তোমাদের রাধারানীর কাছে থাকে, ওই জন্য আমার ভুল হয়ে গেছে। হরি বল। এবার এই নানা রকম আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমাদের সময় অল্প বলে সব প্রশ্নগুলো বলা হলো না। যাই হোক, এবার যখন এরকম কথোপকথন করছে, এখন সন্দেহ ঢুকেছে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার একজন এসে প্রমাণ দিচ্ছে, সে কে না, চন্দ্রাবলীর বান্ধবী পদ্মা। পদ্মা এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। ও কৃষ্ণ, কালকে রাত্রে আমার বান্ধবীর কাছে ছিলে তো, বান্ধবীর কাছে যখন ছিলে, বান্ধবী পায়ে আলতা পরাবার সময় নূপুর দুটি কোথায় রেখেছো? একটা নূপুর খুঁজে পেলাম আর আরেকটা নূপুর পেলাম না। কাজ হয়ে গেছে, মানে যার বুকে আগুন লাগার তার বুকে তো আগুন লেগেই গেল। চলে গেল পদ্মা আগুন লাগিয়ে, আর এমন আগুন লাগিয়েছে যে আগুন লেগেছে রাধার বুকে, আর আগুনের তাপ যাচ্ছে কিন্তু চন্দ্রাবলীর ঘর পর্যন্ত। এ তো দেশলাই কাঠির আগুন নয়, এখানে আগুন লাগানো মানে জানেন তো মা, হ্যাঁ লাগান ভাজান করা। আমাদের গ্রাম বাংলায় ভাষায় বলি না, গোদা বাংলায় লাগান ভাজান মানে ঝগড়া লাগানো, ওকে বলে আগুন লাগানো। আগুন লাগিয়ে চলে গেল, আগুন এবার লেগে গেছে রাধারানীর বুকে, মুখটা ঘুরিয়ে বসে আছে। গোবিন্দ কি করলেন? নারী জাতির রাগ ভাঙানোর 7 রকম পদ্ধতি আছে, 7 রকমের পদ্ধতি অবলম্বন করলেন, কোনোটাতে কাজ হলো না। শেষে কিন্তু গোবিন্দ রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরেছে। রাধে তমসী মম জীবনং
তমসী মম ভূষণং তবসী মম ভবজলধি রত্নম হে রাধে স্বরগরণ খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম হে রাধে। যিনি পদটা লিখেছেন কবি জয়দেব গোস্বামী, যার বাড়ি হচ্ছে বীরভূম জেলা কেঁদুলি। এখন যেটা জয়দেব ধাম বলছেন ওটা জয়দেব নাম ছিল না, আগে ছিল কেঁদুলি গ্রাম, এখন হয়েছে জয়দেব ধাম। কিছুদিন পরেই তো জয়দেব মেলা, জয়দেব মেলা জানতো? অবশ্যই যাবেন, এই তো ঘরের কাছে মেলা। তো তিনি লিখেছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে এসে জয়দেবের অধপদ অর্থাৎ অর্ধেকটা যে পদ অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করে গেলেন। দেহি পদ পল্লব মুদারম হে রাধে। তো 7 রকমের পদ্ধতি অবলম্বন করার পর যখন রাগ ভাঙলো না, চরণে ধরার পরও যখন রাগ ভাঙলো না, গোবিন্দ নতমস্তক হয়ে চলে গেলেন রাধা কুণ্ড তীরে। নতমস্তক হয়ে রাধা কুণ্ড শ্যামকুণ্ড ঘুরতে ঘুরতে একেবারে যমুনার তীরে গিয়ে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। এবার কৃষ্ণ তো চলে গেছে অনেকক্ষণ পর, রাধারানীর রাগটা একটু কমেছে। ও মায়েরা, নারী জাতি তো আর কতক্ষণ রাগ করে থাকবে? যখন ঝগড়া হয় বেশি দিন নয়, তারপর যদি মনের মানুষ হয় ও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তাই তো? এবার হয়েছে কি, নারী জাতির মন মানে একটু কোমল, যেই না রাগটা কমেছে অমনি ঘুরে দেখছে তার চরণের কাছে কৃষ্ণ নাই। ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, 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 আমার কৃষ্ণ এলে। দেখাই দেরি ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাই দে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ললিতা বলে রাধে গো, রাধে গো, ওই জন্য বলে রাই ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না, করিয়া ভাবিও না, এ কাজ করার আগে একবার নয় 100 বার তোকে ভাবতে হতো। ভাবিতে হতো। আজ তোর দশা, এর জন্য কে দায়ী? তুই নিজেই দায়ী, আগে তুই ভাবলি না। সখী সহেন রসিক নাগর রসনে কেন বা করিলি কলহরে, ওরে সহেন্দ্র রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহরে। সহেন রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহরে, সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বলো, তুই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কায়ে বলো। এখন কাঁদিলে কৃষ্ণ রাধে বলে কোথায় পাবি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। ওরে মানে করে তুই মানে করে তুই তাড়াইয়া দিলি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, মনে করে তুই সখীরে তারাইয়ে দিলি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। রাই এতদিন তোকে আমরা বলতাম রাই কমলিনী, কিন্তু আজ থেকে আমরা ঠিক করেছি আর বলবো না রে, আর বলবো না রে, আর বলবো না, ওই না বলিব না রে, রাই কমলিনী বলবো না রে, রাই কমলিনী বলবো না রে। কমলিনী মানে পদ্ম ফুল, কমল মানে পদ্ম ফুল, রাই ফুলের যদি দাম থাকতো
তাহলে ভ্রমরে উড়ে যেত না আর বলবো না রে। আর বলিব না গো। তাই কমলে বলবো না রে। গাই কামালিনী বলব না রে। তাই কমল হলে ভ্রমর আসে আর কমলিনী বলবো না রে। কমল হলে ভ্রমর আসে কমলিনী বলিব না রে। রাধারানী বলে ললিতার ওরে ললিতা রে। ললিতা, আমি ভেবেছিলাম যে যদি একটু অভিমান করি তাহলে কৃষ্ণের আদরটা বেশি পাবো, মানে আদরও সাথে বিবাদ করি তারও শোনে অহর্নিশি জলত পরাণ। তা যাই হোক, আমি ভেবেছিলাম একটু আদর বেশি পাবো, সোহাগ পাবো, কিন্তু তা তো পেলাম না। আমাদের সময়ও বড় সংক্ষেপ, তাহলে আরও পদাবলী ছিল, সেটা সম্পূর্ণ করা হলো না। বুঝতেই পারছেন আপনারা, সবই জানেন, নতুন করে বলার কিছু নাই। তো যাই হোক, যেমন করে হোক তোরা আমার কৃষ্ণকে এনে দে। ললিতা বলছে, দেখ রাধে, আমরা তো পারবো না, তোর হয়ে বড় ঝগড়া করেছি আমরা কোন মুখ নিয়ে যাবো বলতো রাই। ঠিক সেই সময় পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে বৃন্দা সখী অর্থাৎ তুলসী। তুলসী বলে, ওরাই আমি তো আছি, কেউ থাক বা না থাক, সখী প্রেম কারি গড়ে মোরা যত সখীগণ, তাই কারি গরি মোরা যত সখীগণ, প্রেম করে মরে মোরা যত সখীগণ, ভাগিলে গরিতে জানি ফিরিতি রতনে, ভাগিলে গরিতে জানি ফিরিতি রতনে, ভাগিলে গরিতে পারে ফিরিতে। তাই আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমি ভাঙ্গি গরি নিরন্তর প্রেমের কারিগর, আমরা ভাঙ্গি গরি নিরন্তর, আমরা প্রেমের কারিগর, আমরা ভাঙি গড়ে নিয়ন্তর প্রেমের কারিগর, ভাগিলে গরিতে পারে ফিরিতি রতনে, ভাঙিলে গরিতে পারে ফিরিতে রতন। তুই চিন্তা করিস না, আমরা প্রেমের কারিগর, আমরা ভাঙতেও জানি, জোড়া লাগাতেও জানি। এই যাবো আর তোর কৃষ্ণকে এনে দেবো। এবার বৃন্দা সখী যাচ্ছে, জিতি কুঞ্জরে গতি মন্থর গমন করত নারী, যাবট তট বংশী বট বনহি বনহি হেরি। সব জায়গায় দেখলো, দেখছে বলরাম আছে কিন্তু শ্যাম নাই, সবাই আছে কিন্তু শ্যাম নাই। মনে মনে ভাবছে যে সব জায়গায় দেখা হলো, কিন্তু যমুনার তীরটা বাকি রয়ে গেল। যমুনার তীরে একবার গিয়ে দেখে আসি। এবার যমুনার তীরে গিয়ে দেখছে কি ধুলায় ধূসর নন্দ কিশোর লোটো তুহু বনবাড়ি। একবারে দেখা দাও হে মদন মোহন গোলাপ বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলাপ বিহারী, একবার দেখা দাও হে ওহে মদন মোহন গোলাপ বিহারী। একবার দেখা দাও রে মদন মোহন কবিহারি, তোমার ওই চরণে সব সতীলাম তোরে কি বাবরি, তোমার ওই চরণে সব সতীলাম তোরে কি বাবরি, তোমার ওই চরণে সব সতীলাম কৃষ্ণ তোরে কি বাবরি। আমি চরণে সাথে সকিল তোরে কি বাবরি। একবার দেখা দাও হে মদন মোহন বিদায় বলো একবার দেখা দাও রে মদন মোহন বলো কবিহারি, একবার দেখা দাও হে মদন মোহন গোলাপ বিহারী। ভগবান বলেছে ডাকার মতো ডাকলে আমার দেখা পাওয়া যায়। পাওয়া যায়। আজকে ডাকার মতো জেকেছে যখন তুলসী, অদূরে দেখছে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। এবার কৃষ্ণকে দেখে মানে ওই না দেখার ভান করে চলে যাচ্ছে, মানে চিনেও যেন চিনি না আর দেখেও যেন দেখি না। কৃষ্ণকে না দেখার ভান করে যখন তুলসী যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে আরে এটা তুলসী না।
মানে আমাকেই নিতে এসেছে, কিন্তু আমাকে বলছে না। বলি ও বৃন্দে, বৃন্দা মনে মনে ভাবছে শ্যামনগর ডেকে দেখো, ডাকার কত জ্বালা, এত সহজে তো সাড়া দেব না, আরো একবার ডাকুক। আবার ডাকছি, বলি ও বৃন্দে, এ কি এতবার ডাকছি শুনতে পাচ্ছে না নাকি? আরো একবার ডাকি, বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? এ কি শ্যামনগর তুমি, তা বলো কি বলবে? আরে বাবা, আমি বলছিলাম কি, তুমি কি আমাকে নিতে এসেছো? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তাই তোমাকে নিতে আসবো। শোনো, আমি তোমাকে নিতে আসিনি, আমি ফুল নিতে এসেছিলাম। ফুল নিতে এসেছিলে? আচ্ছা, ফুল পেয়েছো? হ্যাঁ শ্যামনগর, ফুল তো পেয়েছি, কিন্তু যে ফুল পেয়েছি সে ফুলটা বাসি হয়ে পড়ে আছে। এবার আমাদের দেবী না ওই বাসি ফুলে পুজো নেয় না, টাটকা ফুলে পুজো নেয়। বলছে দেখো, ফুলের গল্প ছাড়ো, যেমন করে হোক একটু আমার ব্যবস্থা করে দাও। তোমার ব্যবস্থা কি করব না, রাধারানীর রাগ ভাঙাবো কি করে? এখন একটাই উপায় আছে। কি উপায় জানো? মালিনীর বেশি যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে শিরাধারো মা। তা তুমি একটা মালিনী সাজো। মালিনী মানে যারা মালা বিক্রি করে তাদেরকে বলে মালাকার। এখন যদি নারী জাতি হয় তাহলে বলতে পারেন মালিনী। তা প্রাণ গোবিন্দ কতগুলো মালা নিয়েছে, শাড়ি পরেছে, ঘোমটা দিয়েছে, দিয়ে মালিনী সেজেছে। ও বৃন্দাবন মাসি, তোমরা কেউ মালা নেবে গো? সকলে একটু উলুধ্বনি হরে ধ্বনি দিয়ে মালা নেবে গো। ও বৃন্দাবনবাসী, তোমরা মালা একটু উলুধ্বনি। ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। ও বৃন্দাবনবাসী, মালা নেবে গো। ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। ও বৃন্দাবনবাসী। যখন বলছে মালা নেবে গো, ভালো ভালো মালা আছে, ভালো ভালো মালা আছে, রাধারানী তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা মালিনী, মালা পরলে কি হয় গো? মালা পরলে, আমার এই মালা পরলে অনেক জ্বালা চলে যায়। আর কি হয় জানো? হারানো ধন ফিরে পাওয়া যায়। হারানো ধন ফিরে পাওয়া যায়? তো আমারও তো ধন হারিয়ে গেছে, কৃষ্ণ ধন। আসল ধন হচ্ছে কৃষ্ণ, তার মতো ধন আর কিছু আছে? সোনা দানা টাকা পয়সা ক্ষণিকে নিমিত্ত, আজ আছে কাল নেই। কিন্তু কৃষ্ণ ধন যদি কেউ পেয়েছে, তার মতো ধনী ব্যক্তি পৃথিবীতে কেউ নেই। তাহলে একটা কিনে রাখা যাক। আচ্ছা মালিনী, তুমি যে মালা বিক্রি করছো, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমার নাইকো ঘর বাড়ি। শোনো শোনো ওগো সুন্দরী, 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 আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো। আমি যাই তোমার বাড়ি মালিনী গো, আমি তোমার মালা কিনে দিব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনে দিব। রাধারানী দেখছে এ মালিনীর তো স্বভাব ভালো নয়, মানে যে ভালোবেসে তাকে তার ঘরে ঢুকে পড়ে, তার মানে স্বভাব ভালো না। যাক, একে নিয়ে আমার আর কি যায় আসে। আচ্ছা বেশ বেশ, তা তুমি যে মালা বিক্রি করছো, তোমার নামটা বললে না তো? ভগবান দেখছে, যা বাবা, আমি তো নামটা ভেবেই আসিনি। আচ্ছা তুমি কোন নামটা শুনবে? আমার 108টা নাম আছে। কি গো মা, ভগবানের 108টা নাম আছে না? কোন নামটা বলবো? আচ্ছা যেটা সব থেকে ছোট, অথচ সবাই ডাকে, খুব সহজ, সেই নামটাই বলো। শুনবে তাহলে? আমার নাম হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, শোনো শোনো ও রাজনন্দিনী,
ফর্সা হতাম তাহলে সবাই কদর করতো, তাই তো? কি গো মায়েরা আসতে বলুন, কালোর দাম আছে? কালোর দাম আছে? সবাই বলে কালোর মন ভালো, কিন্তু কালোকে ভালো কেউ বসে না। কেন? সবই তো ভালো, দেখতে একটু কালো, এটা বলবে, কিছু করার নেই। কালোর কত সমস্যা, কালোর দাম নেই আর কালোকে কেউ ভালোবাসে না। হরি হরি বল। আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। ও বলে কৃষ্ণ মালিনী মালিনী গো, শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। আচ্ছা বেশ বেশ, কালো হয়েছে তো কি হয়েছে? মনে মনে ভাবছে আমার শ্যামনগরও তো কালো। রাধারানী ভাবছে আমার শ্যামনগরও তো কালো, তো কালো হয়েছে তো কি হয়েছে, কালোই হলো জগতের আলো। আচ্ছা বেশ বেশ, তা তোমার নাম জানলাম, তোমার ধাম শুনলাম, মালা বিক্রি করছো, মালার দাম কত, মালার কাজ কি? তাহলে এবার দামটা বলি। ও মা, এখানে তো নতুন এসেছি, বেশি নেব না, খুব কম করে নিচ্ছি। কম করে? আছে, বলো বলো। তো তোমাদের বৃন্দাবনে যেহেতু নতুন নিলাম, আমার মালার দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা? আচ্ছা দাম না হয় বলে দিলে, কাজ কিছু আছে? কাজ ভালো আছে। এই যে মালাটা দেখছেন, ভালো করে শুনে নিন, এটা স্পেশাল। আজকে প্রত্যেকটা মায়েদের বলছি, বাবাদের নয় কিন্তু, এটা স্পেশাল মায়েদের জন্য। এই যে মালা দেখছেন না, এই আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে, আমার মালা ভিতারি ঘুর হরি হরি, তার নাগর বসেতে ঘুরে, আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে, আমার মালা গগন পরে তার নাগর বসেতে ঘুরে। দেখতে পাচ্ছেন মালাটা? এই আমার মালা যে পরে তার নাগর বসেতে ফিরে। মানে অনেকে আছে আমাকে বলে, ও মা কি আর বলবো দুঃখের কথা, তুমি তো কীর্তন করছো, আমার স্বামী না আমার কথা শোনে না, স্বামী কথা শোনে না, তা এমন ব্যবস্থা করে দাও স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। এখানে কেউ আছে যে স্বামীকে বশ করতে চায়? আছে? নেই? বশ হয়ে গেছে? কি করে বশ করলেন গো? আমি এখন মালাই দিলাম না আর এমনি বশ হয়ে গেল? হরি বল। বেশ, যাদের বশ হয়ে আছে তাদের ঠিক আছে, আর যাদের বসে নেই, মানে আপনি যাচ্ছেন পূর্ব দিক, স্বামী যাচ্ছে পশ্চিম দিক, কোনো চিন্তা নেই, আমি আছি, আমি আপনাদের ব্যবস্থা করে এসেছি। এই মালা যদি স্বামীর গলায় পরাতে পারেন, আপনার স্বামী আপনার আঙুলে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। লাগবে কারণ? আমি কি কিছু বুঝি না? আপনারাও নারী আর আমিও নারী, আর নারী হয়ে নারীর মনের কথা জানবো না, সেটা কি কখনো হয়? সবাই ভাবছে মালাটা আমি পেলেই ভালো হতো, কি গো তাই তো? মালাটা আমি পেলে ভালো হতো, কিন্তু কেউ চাইতে পারছে না। আচ্ছা ঠিক আছে, এখানে চাইতে না পারলে অসুবিধা নেই, ওই অন্ধকারে কি বলবেন, মালা দিয়ে দেবো, খুব ভালো কাজ হয়ে যাবে, টুক করে মালা দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, ওটা না হয় বশ করা মালা, আর বাকি মালাগুলো, এগুলো বশ করা মালা নয়, এগুলো আপনাদের জন্য নয়, ওই ইয়াং ছেলে মেয়েদের জন্য। মানে সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, কি মন খারাপ। এখানে যদি কেউ আছে যে বিয়ে হচ্ছে না, চিন্তা করবেন না, ব্যবস্থা করে এসেছি, বেশি দাম নেই, মাত্র 50 টাকা, দুটো মালা আছে। এই মালা যদি ছেলে মেয়েকে পড়ানো হয় তো অবশ্যই 1 বছরের মধ্যে বিয়ে হবে, ভক্তি সহকারে নিয়ে। যাই হোক, তো তুমি যে মালা বিক্রি করছো, তোমার ঘরে স্বামী নাই? স্বামী থাকলে কি আর আমি আসতাম? কি বলেন? স্বামী থাকলে কি আমাকে রোজগার করতে হতো? স্বামী নাই বলেই তো আমি গ্রামে গ্রামে মালা বিক্রি করি। রাধারানী দেখছে ওরও স্বামী নাই, আর আমারও আমার জগৎ স্বামী নাই, মানে ওর যা দশা আমারও তাই দশা, কি তাই তো? তাই তোমার দশা আমার দশা যখন একই হলো, তখন এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, আর আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো, তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো। ভগবান দেখছে বাবা, এই যদি সই পাতাতে গিয়ে আমাকে দেখে নেয় তাহলে সর্বনাশ, মানে প্রচন্ড রেগে আছে তো, ফায়ার হয়ে আছে, মানে আমার মুখ দেখতে চাই না। তা গোবিন্দ বলছে দেখো, এখন সই বলছো, পরে গিয়ে যদি জল সই করে দাও, ওই রকম সইয়ের দরকার নাই। কি বলেন? আজকালকার সই এরকমই তো, 2 দিনের জন্য সই, আজকে সই কালকে জল সই, মানে আর দরকার নাই, ওরকম সই না পাতানোই ভালো।
তা আমাকে তুমি সই বলবে? জীবনে যতদিন বাঁচবে ততদিনই আমাকে সই বলতে হবে, তবে আমি তোমার সই হব। রাধারানী বলছে ঠিক আছে, আজ থেকে তুমি আমার সই সই সই। তা সই বললাম, কিন্তু সইয়ের মুখটা তো দেখা হলো না। মুখটা একটু দেখাও। ভগবান এবার ভয়ে পিছিয়ে যাচ্ছে, আর ভগবান যখন ঘোমটা নিয়ে পিছিয়ে যাচ্ছে, রাধারানী মনে মনে ভাবছে ব্যাপারটা কি, এ পিছিয়ে যাচ্ছে কেন? ঘোমটার আড়ালে কিছু গন্ডগোল আছে নিশ্চয়ই। কি বলেন মায়েরা, নারী হয়ে নারীর কাছে ঘোমটা তুলছে না মানে গন্ডগোল আছে। ঠিক আছে, তুমি যখন ঘোমটা তুলছো না, তাহলে এবার আমি তুলে দিই। গোবিন্দ তো পিছিয়ে যাচ্ছেন, রাধারানী এগিয়ে যাচ্ছেন। এবার যেই না ঘোমটা তুলে দিল, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই না এই দুটি নয়ন বাঁকা, চাই না এই দুটি নয়নে বাঁকা। সবকিছু ভালো সাজা হলো, কিন্তু গোবিন্দের যে টানা টানা চোখ, বাঁকা শ্যাম বাঁকা নয়নে তাকাই, মানে আরে আরে তাকাই। আর কৃষ্ণের তাকানো চাহনি দেখে, কৃষ্ণের মায়াবী চোখ দেখে রাধারানী বুঝে নিয়েছে, চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। ওগো আপনার বধূ বলে বুকে টেনে নিয়ে, ওগো আপনার বধূ বুকে টেনে নিল। নিজের বধূকে চিনতে পেরে আজ এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয় ধন মানিক রতন, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে। যখন বলেছি এসো বধূ আমার হৃদয় মাঝারে, সখীরা বলছে দেখ তোর ভাঙা ঘর জোড়া লাগিয়ে দিলাম। তো আমরা তো বাড়ি ফিরে যাব, সখীরা বলছে, আর আমাদেরও যাওয়ার সময় হয়েছে, টাইম দিয়েছে, সেই টাইম মতো তো বাবা বিশ্রাম দিতে হবে। শেষ করলাম বলা যাবে না, ভগবানের কথা কোনো দিন শেষ হয় না, কোনো দিন শেষ হবার নয়, শুধুমাত্র বিশ্রাম দিই, সময়ে আমরা লীলাটাকে বিশ্রাম রেখে দিই। তা সখীরা বলছে দেখ ভাঙা ঘরকে জোড়া লাগিয়ে দিলাম, এবার আমরা চলে যাব। চলে যাওয়ার আগে নিধুবনে গিয়ে রাধা গোবিন্দকে যুগল আসনে বসাবো। নিয়ে গেল রাধারানীকে, কৃষ্ণকে নিধুবনে। খুব সুন্দর করে একটা ঝুলনা বানিয়েছে। ঝুলনা মানে দোলনা, দোলনার ওপর বসিয়ে রাধা গোবিন্দকে দোলনায় দোলা দিচ্ছে। আসুন আমরা এখানে রাধা গোবিন্দকে দোলনায় দোলা দিয়ে মিলনে রাখবো। সকলের কাছে অনুরোধ, সবাই একটু উঠে দাঁড়িয়ে যাবেন, কারণ যুগলে রাখবো তো। নিজে নিজে জায়গায় উঠে দাঁড়িয়ে একটু উলুধ্বনি হরিধ্বনি দেবে। হরি বল, বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। আচ্ছা সকলে এবার গাইবো একসঙ্গে, কেমন? একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক। আরেকটু জোরে, বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। আই সখী কদম তলায়, আই সখী কদম তলায়, তোকে বসাবো শ্যাম দোলায়। সখী কদম তলায়, সবাই মিলে বসাবো শ্যাম দোলায়। আই সখী কদম তলায়, তোকে বসাবো শ্যাম দোলায়। সখীরা নৃত্য করে, পাখিরা গান গায়, সখীরা নৃত্য করে, পাখিরা গান গায়। ও সখীরা নৃত্য করে, পাখিরা গান গায়, সখীরা নৃত্য করে, পাখিরা গান গায়। আনন্দে আনন্দে মনে ভরে যায়। আই সখী কদম তলায়, তোকে বসাবো শ্যাম দোলায়। চল চল সখী কদম তলায়, তোকে বসাবো শ্যাম দোলায়। আই সখী কদম তলায়, তোকে বসাবো শ্যাম দোলায়। চল সখী কদম তলায়, তোকে বসাবো শ্যাম দোলায়।
राधे राधे जपा करो, जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे